আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দোয়া করতে হয়। আর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকেও শিখিয়ে দিচ্ছেন কিভাবে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দুরূদ পড়তে হবে এবং তার পরিবারের প্রতিও দুরূদ পড়তে হবে। শুধু রসুলের উপরে দুরূদ পড়লে হবে না। দুরূদ অর্থ রহমত বর্ষণ করুন আল্লাহ তাআলার কাছে, আল্লাহ তাআলা রহমত বর্ষণ করুন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কম্পাউন্ড অথবা তোমার এবং অথবা ও এর পরে যে বাক্যটি থাকে সেখানে নাম কিন্তু ব্যবহার করা হয় না। অথবা যেমন রহমত বর্ষণ করিয়াছ ইব্রাহিম আলাইহিস সালামের প্রতি ও তাহার পরিবার পরিজনের প্রতি। খুবই সহজ, তাই না? তো এরপর আমরা পড়ব ইন্নাকা হামিদুম মাজিদ। ইন্না এর অর্থ তোমরা ইতিপূর্বেই জেনেছো। ইন্না অর্থ হচ্ছে নিশ্চয়, কা এর অর্থ হচ্ছে তুমি, হামিদুন এই অর্থটা তোমাদের পরিচিত লাগছে, তাই না? আলহামদু শব্দটি পড়েছ সূরা ফাতিহার প্রথম লাইনের প্রথম শব্দটি। ঠিক এখানে হামিদুন এটি হচ্ছে একটি নাউন, এর অর্থ হচ্ছে প্রশংসিত। সম্মানিত এর অর্থ আরবি হচ্ছে মাজিদুন। মাজিদুন এর অর্থ হচ্ছে সম্মানিত। তো আমরা বলতে পারি নিশ্চয়ই তুমি প্রশংসিত ও সম্মানিত। খুবই সহজ। এরপর আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ। এরপর আবার বলা হচ্ছে হে আল্লাহ
বারিক, বরকত নাজিল করো, কার উপর? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। ওয়া আলা আলি মুহাম্মদ, এবং তাহার পরিবার পরিজনের প্রতি। তোমাদের কাছে যদি এরকম কনফিউশন মনে হয়, আমি যদি আগের বাক্যতে কোনো কনফিউশন রেখে থাকি, সেক্ষেত্রে আমি এটা সলিউশন করে দিচ্ছি। আরবিতে বারবার নাউন আনাতে কোনো প্রবলেম নাই, কিন্তু বাংলাতে আমরা বারবার নাউন ব্যবহার করি না। এটা বলার মাধ্যমে আমি বলছি যে তুমি বিগত দিনে ইব্রাহিম আলাইহিস সালামের প্রতি যে যেমনটি ব্যবহার করেছিলে, ঠিক তেমনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে। কামা এর অর্থ যেমন, বরকত নাজিল করিয়াছ এর অর্থ হচ্ছে বারাকতা, আলা ইব্রাহিম এর অর্থ হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালামের প্রতি। এরপর হচ্ছে ওয়া, ওয়া এর অর্থ আমরা জানি, ও ওয়া আলা আল ইব্রাহিম, তাহার পরিবার পরিজনের প্রতি, ইব্রাহিম আলাইহিস সালামের পরিবার পরিজনের প্রতি। ইন্নাকা হামিদুম মাজিদ, নিশ্চয়, এটা আগের বাক্যের মতনই একই রকম। এরপর, যেমন বরকত নাজিল করিয়াছ ইব্রাহিম আলাইহিস সালামের প্রতি ও তাহার পরিবার পরিজনের প্রতি, নিশ্চয়ই তুমি প্রশংসিত ও সম্মানিত। তুমি খেয়াল করে দেখবে, প্রথমে আমরা বলছি যে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বশেষ নবী, ওনার প্রতি আমরা কি করছি? রহমত বর্ষাও, এই কথা বলছি আল্লাহর কাছে। কারণ হচ্ছে আমরা রসুলের জন্য যত দুরূদ পড়ব, রসুল কিয়ামতের দিন আমাদের জন্য ততই সুপারিশ করবেন। আর তুমি পরীক্ষার সময় যদি, পরীক্ষার আগে অথবা যে কোনো ভয় যদি তুমি পার করতে চাও, ভয়কে দূর করতে চাও, তাহলে তুমি দুরূদ
পরিবারের প্রতিও বরকত নাজিল করেছেন। এবং সর্বশেষ আমি আল্লাহ তাআলার গুণগান বর্ণনা করছি, নিশ্চয়ই তুমি প্রশংসিত ও সম্মানিত। আসলে দেখো খেয়াল করে যে আমরা কিভাবে দুরূদ শরীফ পড়তে হয় এবং তার তার যে বাংলা অর্থ আছে কিভাবে অর্থ তুলে পড়তে হয় এবং কিভাবে মনে রাখবে, এটা তোমাদের উপর ডিপেন্ড করে। যত দেখবে তত তোমাদের মনে থাকবে এবং আস্তে আস্তে তোমরা এটা আয়ত্ত করে ফেলবে। যত আত্মস্থ করবে নামাজের মন তত থাকবে। আর কেনই বা নামাজের মন দরকার? কারণ হচ্ছে আল্লাহ তাআলা যেহেতু আমাদেরকে নামাজ পড়তে বলেছেন, তাই আমাদের নামাজে মন দরকার। সেই জন্য আমাদের নামাজ পড়তে হবে। নামাজ পড়ার সাথে সাথে আমাদের এই মিনিংগুলো মনে রাখতে হবে, যাতে করে আমাদের নামাজ পড়ার সময় অন্যদিকে মন না যায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।